ঢাকায় একেবারে দিনের বেলায় যা ঘটল তা পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে। একজন রাজনৈতিক প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়েছে। চলুন এই ঘটনার গভীরে গিয়ে দেখি ঠিক কী ঘটেছিল সেদিন। সময়টা ছিল ডিসেম্বরের ১২ তারিখ। জায়গা ঢাকা। প্রকাশ্য দিবালোকে সবার চোখের সামনে একজন রাজনৈতিক প্রার্থীকে গুলি করা হল। তাহলে ঠিক কী ঘটেছিল সেদিন? চলুন আমরা একটু গভীরে যাই আর দেখি ঠিক কিভাবে ঘটানো হয়েছিল এই হামলা। যার ওপর হামলাটা হয় তিনি হলেন শরীফ ওসমান হাদি। তিনি কিন্তু শুধু একজন সংসদীয় প্রার্থীই নন, একজন বেশ পরিচিত রাজনৈতিক কর্মীও। আর ভাবুন তো ঘটনাটা কোথায় ঘটল? ঢাকার একেবারে ব্যস্ত এলাকা পল্টন আর বিজয়নগরে, তাও আবার একটা চলন্ত ই-রিকশার মধ্যে। মানে কতটা দুঃসাহস! হামলা চালিয়েছিল দুজন লোক। একটা মোটরসাইকেলে করে এসে, পরিচয় অজ্ঞাত। একেবারে ফিল্মের মতো এসে টার্গেট করে গুলি চালিয়ে উধাও হয়ে যায় তারা। এই হামলার পরপরই কিন্তু শুরু হয় আরেকটা লড়াই, জীবন বাঁচানোর লড়াই। চলুন দেখি ঠিক কী ঘটেছিল এরপর আর তাকে বাঁচাতে কি করা হয়েছিল। হাদির অবস্থা কতটা গুরুতর ছিল তা শুনলেই বোঝা যায়। গুলিটা লেগেছিল মাথায়, আর সেটা মাথার এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। প্রথমে ঢাকার হাসপাতালে চিকিৎসা চলছিল, কিন্তু অবস্থা এতটাই খারাপ ছিল যে কোনো উন্নতি হচ্ছিল না। শেষ পর্যন্ত তাকে এয়ারলিফটে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় উন্নত চিকিৎসার জন্য। ঘটনার পর পুলিশ আর র্যাব কিন্তু বসে থাকেনি। শুটারদের ধরতে দেশ জুড়ে একটা বড়সড় তদন্ত শুরু হয়। তো সেই তদন্তে কি বেরিয়ে এলো? কর্তৃপক্ষ বেশ গোছানো একটা পথে এগোচ্ছে। প্রথমে এলাকার সব সিসিটিভি ফুটেজ চেক করা হলো। সেখান থেকে সন্দেহভাজনদের চিহ্নিত করা হয়। তারপর তাদের খোঁজে নেমে অস্ত্র উদ্ধার করা হয়, আর এর মধ্যে কয়েকজনকে অ্যারেস্টও করা হয়েছে। পুলিশের তদন্তে মূলত দুজনের নাম উঠে এসেছে। একজন ফয়সাল করিম মাসুদ, যাকে মূল শুটার বলে সন্দেহ করা হচ্ছে, আর অন্যজন হল আলমগীর শেখ, যে কিনা মোটরসাইকেলটা চালাচ্ছিল। আর এই অঙ্কটা দেখুন, ৫০ লক্ষ টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন, হামলাকারীদের সম্পর্কে কোনো তথ্য দিতে পারলেই এই বিশাল অঙ্কের পুরস্কার ঘোষণা করা হয়েছে। বোঝাই যাচ্ছে কর্তৃপক্ষ কতটা সিরিয়াসলি নিয়েছে বিষয়টাকে। তদন্তে কিন্তু বেশ কিছু বড়সড় সাফল্য এসেছে। যেমন নরসিংদী থেকে অস্ত্র আর গুলি উদ্ধার করা হয়েছে। মূল সন্দেহভাজন মাসুদের এক খুব কাছের লোককে অ্যারেস্ট করা হয়েছে। পুলিশ এমনকি এটাও বের করে ফেলেছে যে হামলাকারীরা কিভাবে পালিয়েছে, কোথায় কোথায় গাড়ি বদল করেছে। এই একটা ঘটনা পুরো দেশকে যেন কাঁপিয়ে দিয়েছে। চলুন এবার দেখি রাজনৈতিক আর সামাজিক অঙ্গনে এর কী প্রভাব পড়েছে। সাথে সাথে দেশ জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। সবার একটাই দাবি, হামলাকারীদের এক্ষুনি গ্রেফতার করতে হবে আর বিচার করতে হবে। বিএনপি সহ বড় বড় বিরোধী দলগুলোও কিন্তু এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। একদিকে যখন দেশ জুড়ে এত ক্ষোভ, ঠিক তার উল্টো দিকে নির্বাচন কর্মকর্তারা কি বলছেন শুনুন। তাদের মতে এটা একটা বিচ্ছিন্ন আইনশৃঙ্খলার ঘটনা। এটা নাকি দেশের সামগ্রিক পরিস্থিতি বা নির্বাচনের স্থিতিশীলতার কোনো ইঙ্গিত দেয় না। ব্যাপারটা তো শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, একটা আন্তর্জাতিক দিকও চলে এসেছে। বাংলাদেশ সরকার সন্দেহভাজনদের ধরতে ভারতের কাছেও সহযোগিতা চেয়েছে, যদিও তারা আসলেই সীমান্ত পার হয়েছে কিনা সেটা এখনও নিশ্চিত নয়। কিন্তু প্রশ্ন হল, এই হামলাটা কেন এত আলোচনার জন্ম দিচ্ছে? এটা কি শুধুই একজন ব্যক্তির উপর হামলা, নাকি এর পেছনে আরও গভীর কোনো অর্থ লুকিয়ে আছে? চলুন এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। তাহলে কে এই শরীফ ওসমান হাদি? তিনি মূলত একজন রাজনৈতিক কর্মী। ইনকিলাব মঞ্চ নামে একটা সংগঠনের মুখপাত্র। ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনও করছেন। বিশেষ করে তরুণদের বিভিন্ন আন্দোলনে তার পরিচিতি বেশ ভালো। এই ঘটনাটার প্রেক্ষাপটটা বুঝতে হবে। দেখুন, হামলাটা হয়েছে ঠিক জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার পরপরই। হাদি এমন একজন ব্যক্তি যিনি প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে কথা বলেন, তাকে চ্যালেঞ্জ করেন। তো এমন একটা সময়ে এই ধরনের হামলা স্বাভাবিকভাবেই রাজনৈতিক সহিংসতার ভয় অনেক বাড়িয়ে দিয়েছে। আর সবচেয়ে বড় প্রশ্নটা তুলেছে আসন্ন নিরাপত্তা নিয়ে। তাহলে শেষ প্রশ্নটা এটাই দাঁড়ায়, সামনে নির্বাচন, এমন সময় এই হামলা কি শুধুই একটা বিচ্ছিন্ন দুঃখজনক ঘটনা, নাকি এটা ভবিষ্যতের জন্য কোনো অশনির সংকেত?
ভাবনার বিষয়, তাই না?